সার্জিস যে ছেলেটা সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে, কেউ যেন না বলে। সম্রাট আকবরের ছেলে সে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তীব্র হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে তিনি নাহিদ ইসলাম সহ এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং বেজন্মা বলে গালি দেন। এই যে ছেলে পেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি এই করছি, কিছুই করে নাই, শুধু একটা এটারে কি কয় কিংস পার্টি করছে। তোমরা কি করবা এই দেশে, এবং সবাইকে তুমি বেয়াদবি করে কথা বলো। এবার তার বক্তব্যের কড়া সমালোচনা করলেন সার্জিস আলম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, আওয়ামী লীগ ও মুজিববাদী মতাদর্শের ঘনিষ্ঠ বলে পরিচিত ফজলুর রহমান এখন বিএনপির হয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার ভাষা ও বক্তব্য ক্ষমতাসীন দলের প্রচারণার সঙ্গে মিল রেখে প্রচারিত হচ্ছে। অভিযোগ রয়েছে গত কয়েক মাস ধরে তিনি আওয়ামী লীগের অবস্থানকে সমর্থন করে মাঠে সক্রিয় থেকেছেন। সার্জিস আলম আরও বলেন, একজন সিনিয়র নেতার কাছ থেকে শালীন ভাষা ও রাজনৈতিক আদব প্রত্যাশিত হলেও ফজলুর রহমানের বক্তব্যে সেটির অভাব স্পষ্ট। তিনি পরোক্ষভাবে ফেসিবাদের পক্ষে সাফাই গাইছেন, অভ্যুত্থান মেনে নিচ্ছেন এবং ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছেন। উল্লেখ্য, বিএনপির কয়েকজন নেতার লাগাম ছাড়া বক্তব্য বিএনপিকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। যদি দল এসব বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে জনমনে এ ধারণা তৈরি হতে পারে যে বিতর্কিত বক্তব্যগুলো দলীয় মদদেই দেয়া হচ্ছে।